আবার যাতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এমন রাজনীতি নির্মাণ করতে হবে যেন গণতন্ত্র আর বেহাত না হয়। রাজধানীতে জুলাই অভ্যুত্থান স্মরণে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আর নুরুল হক নূর মন্তব্য করেন, এই সরকারের যে ফিটনেস তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। এই সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এই সরকারের ফিটনেস দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বান নুরুল হক নূরের। আজকের এই বর্তমান উপদেষ্টা পরিষদের যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি, এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। সরকার চলবে না। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে অনতি বিলম্বে রাষ্ট্র সংস্কারে অনিবার্য হয়ে ওঠা এই জুলাই সনদের ঘোষণা দিন। জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে অনুপ্রেরণা ও আত্মপ্রকাশ প্রত্যয় অঙ্গীকারের অভ্যুত্থানের ৩৬ দিন উদযাপনের আলোচনায় অংশ নেয় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ৫ই আগস্টের আগে শহীদদের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, না হলে শহীদদের সাথে বেইমানি করা হবে। এখন পর্যন্ত জুলাই সনদ প্রক্লেমেশন করতে পারেন নাই, এটা প্রমাণ করে যে তারা শহীদদের প্রকৃতভাবে তারা মূল্যায়ন করছেন না। ২ আগস্টের আগে তারা এই প্রক্লেমেশনটা জাতিকে জানাবেন এ ব্যাপারে, এবং এটা যদি করতে না পারেন তাহলে যত ভালো কাজে এই সরকার করুক না কেন এই ব্যর্থতার দায় প্রফেসর ইউনূসকে নিতে হবে। তরুণরা জীবন দিতে জানে সেই দেশে, সেই রাষ্ট্রকে, সেই রাষ্ট্রে কোনো ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী হতে পারে না। হাসিনার পতনের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ জীবন দিতে শিখে গেছে, বাংলাদেশের তরুণ রাস্তায় নামতে শিখে গেছে জালিমের বিরুদ্ধে। কাজেই কোনো জালিম যেন আবার মাথা চারা দেওয়ার শব্দ না দেখেন। আর জুলাই গণ অভ্যুত্থান ও জন আকাঙ্ক্ষার গণশক্তি শীর্ষক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এখন দলগুলো পরস্পরের সাথে কথা বলতে পারছে, তবে আদর্শিক পরিবর্তন দেখা যাচ্ছে না। দেশে কোন ধরনের রাজনীতিকে আপনি প্রতিষ্ঠিত করতে চান সেই রাজনীতির পক্ষে বলতে হবে। আমি মনে করি এই লড়াইটা চলতে থাকবে, এই আকাঙ্ক্ষাটা আরো তীব্র করবার চেষ্টা করতে হবে। সংস্কারটা ঠিকমতো করা যাচ্ছে না, আটকে যাচ্ছে সমাজ। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।